আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত আমাদেরকে সর্বপ্রথম শুকরিয়া করব এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। তারপরে আমরা সেই নবীর প্রতি দরুদ প্রেরণ করব যারা কিনা সৃষ্টি করলে কুল কায়নাত আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, তিনি আর কেউ নয়, আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আমরা সকলে দরুদ প্রেরণ করব, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে তার নবীকে পাঠিয়ে দিয়েছেন যাতে করে তার বান্দারা দ্বীনের পথে চলতে পারে। তার জন্য আমাদের একটি কিতাব পাঠিয়েছেন। সেই কিতাবে আল্লাহ পাক মানুষ কিভাবে পৃথিবীতে চলবে, মানুষ কিভাবে জীবনযাপন করবে, মানুষ সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনে তার যেন আল্লাহ পাকের হুকুম থাকে, কিভাবে করবে, কিভাবে সে করলে সে সাফল্য লাভ করবে। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাঠিয়ে মানব জাতিকে উপহার দিয়েছেন। যে কোরআনে আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাতের লাভ রেখেছে, যে কোরআনে আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাতের সাফল্য রেখেছে, সেই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে বাস্তবায়িত করতে পারি তাহলে আমাদের জীবন, দুনিয়ার জীবন একদিকে যেমন সুন্দর হবে তেমনি আমাদের আখিরাত আমাদের জন্য সুন্দর হবে। আল্লাহ পাক যে আমাদের জন্য বানিয়েছেন চির শান্তির জায়গা জান্নাত, সেই জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, আংশিক নয়, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর তোমরা শয়তানের ইত্তেবা করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আজকের আমাদের জীবন সুন্দর হবে কি করে? আজকের আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত নাই, আমাদের জীবনে আল্লাহ পাকের হুকুম নাই। সকালে ওঠা থেকে আর রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমাদের দৈনন্দিন যে কাজকর্ম হয় ইহুদি নাসারাদের মতো, তাদের অনুসরণ আমাদের কাছে আজকের ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা একটাই কারণ, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনে আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমার রসুলের ইত্তেবা করো, রসুলের ইত্তেবার মধ্যেই তোমাদের কামিয়াবি আছে। ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমার রসুলের ইত্তেবা করো তবে আমি আল্লাহ, আমাকে তোমরা পাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহ খাতা আমি মাফ করে দেব। এই জন্য আমাদের উচিত কোরআন অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করা। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দিক। আর এই কোরআনকে আমাদের শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাচ্ছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন পড়ো তাজবিদের সঙ্গে, তারতিলের সঙ্গে। কারণ আল্লাহ পাক যে কোরআনকে পাঠিয়েছেন সেই কোরআনকে সুন্দর করে পড়তে হবে, কারণ এই সুন্দর করে পড়ার মাধ্যম দিয়ে আপনি আল্লাহকে পাবেন। আর যদি আপনার কোরআন পড়ার মধ্যে অশুদ্ধ থাকে, কোরআন পড়ার মধ্যে যদি ভুল থাকে, যে ভুলের কারণে আপনার মানের পরিবর্তন এসে যাবে, আপনার নামাজটা পর্যন্ত হবে না। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের কোরআনকে সুন্দর করে শেখা, সহি করে শেখা, যেমন করে পড়লে আল্লাহ রাজি হবে, খুশি হবে, আমাদের নামাজ কবুল হবে। এই জন্য আমাদের কোরআনকে শেখার প্রচেষ্টা চালাতে হবে। তাই জন্য আজকের আমি আমার এই শ্রোতাবিন্দুকে বলতে চাই, তোমরা কোরআন শেখার প্রতি সচেতন হও। তার জন্য তোমাদের সহজ কোরআন যাতে তোমরা শিখতে পারো সহজে, তার জন্য একটি আমরা চ্যানেল এখানে করেছি।
যাতে তোমরা সহজে কোরআনটা সুন্দর করতে পারো। বারবার একাধিকবার তোমরা যদি সেই সূরাগুলো শুনতে থাকো তাহলে বোঝা যাবে যে এখানে কত সুন্দর করে কোরআনকে বলা হয়েছে এবং পড়া হয়েছে। আশা করি আমার এই বক্তব্য আমাদের এবং উপস্থিত জনতা এবং যারা আমার এই বক্তব্য শুনবে প্রত্যেকে আল্লাহ পাক যেন কামিয়াব দিক এবং এই বক্তব্যে যেন প্রত্যেকেই যেন লাভবান হই। আল্লাহ পাক আমাদের কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল